কি মনে শুনলাম নাকি বাংলাদেশের সরকারি খাতে চাকরি 35 বছর লিমিট করে দিয়েছে। না, যারা প্রথম মানে 2024 সালে এসে স্বৈরা শাসকের হাত থেকে দেশটা স্বাধীন করলো, যেসব স্টুডেন্টগুলো তাদের যদি 35 বছর ক্রস হয়ে যায় তারাও নাকি চাকরি পাবে না। মানে আপনি একবার কল্পনা করেন, স্বৈরা শাসকের হাতে যারা এত পড়াশোনা করার পর পড়াশোনা কমপ্লিট করতে যেখানে 28 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে চাকরি পায়নি শুধুমাত্র টাকার জন্য। আজকে তাদের বয়স 35+ হয়ে গেছে, তারা নাকি আর চাকরি পাবে না। তবে তারা দেশটাকে স্বৈরা শাসকের হাত থেকে স্বাধীন করলো কেন? আমি জবাব চাই সেই সমস্ত সমন্বয়কদের এবং ডক্টর ইউনূস স্যারকে। কেন? এটা কোন ধরনের নিয়ম যে 35 বছর হয়ে গেলে আর সরকারি কোনো সেক্টরে চাকরি করতে পারবে না? তারা কি করবে? তারা এখন কচুর গাছ কাটবে? তারা এখন প্রবাসে যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা, 35 বছরের নিচে যারা চাকরি করবে এবং যারা 35 বছর হয়ে গেলে চাকরি করবে না, তবে প্রতিটা সমন্বয়কের বয়স বর্তমানে 35-এর নিচে, তাই এই নিয়ম করা হয়েছে, তাই না? যেন সমন্বয়কগুলো কোনোভাবেই বাদ না পড়ে যায় কোনো রকম চাকরি খাতে। মানে এটা কোন ধরনের মেন্টালিটি যে 35 বছর পার হয়ে গেলে আর চাকরি পাবে না? একটা ছেলেকে প্রায় 28 বছর হয়ে যাচ্ছে তার পড়াশোনা কমপ্লিট করতে, আর বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিগুলো তো চাকরি পায় না শুধুমাত্র টাকার জন্য। এখানে এসে কোনো রকম চাকরি হয় না। যে পরিমাণ দুর্নীতি ঢুকেছিল বাংলাদেশের যে কোনো সরকারি সেক্টরে, সেই সরকারি সেক্টরগুলো তো চাকরি পাওয়া তো দূরের কথা, ইন্টারভিউ পর্যন্ত অনেকেই দিতে পারেনি শুধুমাত্র টাকার জন্য। আর আজকে তাদের বয়স 35 হয়ে গেছে, তাই নাকি তারা চাকরি পাবে না। তবে তারা কি করবে? তারা যে আশাটা বেঁধেছিল যে স্বৈরা শাসককে সরিয়ে আমরা একটা চাকরি পাবো সরকারি যে কোনো সেক্টরে, সেই আশাটা তাদের আজকে ভঙ্গ হয়ে গেছে। না, আমি সেই সমস্ত সমন্বয়কদের বলতে চাই, মানে আপনারা যে দেশে বর্তমান সময়ে দায়িত্বে রয়েছেন, তাই বলে আপনারা যেমন তা করবেন? হ্যাঁ, এটা কোনো নিয়ম হলো যে 35 বছর ক্রস হয়ে গেলে তারা চাকরি পাবে না, যে কোনো সরকারি সেক্টরে তারা কোনো রকম চাকরির জন্য আবেদন করতে পারবে না? তাদের লড়াইটা কি এমনি বৃথা যাবে? তারা লড়াইটা এমনি লড়লো? হ্যাঁ, অনেকেই 34-33 বয়সের ছেলেরা শহীদ হয়ে গেছে এই দ্বিতীয় স্বাধীনতাতে, তারা বেকার শহীদ হয়ে গেল? হ্যাঁ, শেষে আমি প্রতিটা সমন্বয়ককে বলতে চাই, এই ধরনের নিয়ম আপনারা লাগু করিয়েন না, যেটাতে হাজারো যুবকের, হ্যাঁ আপনারা তো যুবক মানছেন না যাদের 35 বছর হয়ে গিয়েছে, যারা টাকার জন্য শুধুমাত্র চাকরি পায়নি, যারা টাকার জন্য শুধুমাত্র সরকারি সেক্টরে কোনো রকম ইন্টারভিউ দিতে পারেনি শুধুমাত্র টাকার জন্য, তাদেরকে আপনাদের সবার প্রথমে সুযোগ করে দেওয়া। আবারও আপনারা 35 নয় মেধা, আর একবার বলছি 35 নয় মেধার ভিত্তিতে চাকরি হবে।